জঙ্গলের শেষ সীমান্তে ইমনপুর গ্রামে বাস করত ভোলা ও তার মা। ভোলা ছিল খুব পরিশ্রমী। সকাল হতে না হতেই সে তার কাজে বেরিয়ে পড়ত এবং তার মা বাড়িতে একা থেকে যেত। আজ তো অনেক দেরি হয়ে গেল, যাই তাড়াতাড়ি গিয়ে ঘাস কেটে আনি, আমার গরুটা না খেয়ে রয়েছে। সে সকাল সকাল জঙ্গলের দিকে গেল ঘাস কাটতে এবং কিছু ঘাস কেটে এনে তার গরুকে খেতে দিল। তারপর সে প্রত্যেক দিনের মতো তার গরুর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল শহরের উদ্দেশ্যে তার ব্যবসা করতে। সে শহরে ডাব বিক্রি করত এবং সেই রোজগার থেকে কোনো রকমে তার সংসার চলত। বাড়ি ফিরে এসে সে খুব চিন্তিত হয়ে পড়ল। বাড়িতে মা অসুস্থ, আমারও ব্যবসা খুব ভালোভাবে চলছে না। আমি কি করব? এত টাকা পয়সা পাবো কোথা থেকে? মারও তো অসুখ দেখাতে হবে। তুই চিন্তা করিস না, আয় আজ আমি তোকে একটা গল্প শোনাই। লোকের মুখে শোনা, বহুকাল আগে এই জঙ্গল পেরিয়ে এক কোণে ছিল এক ভুতুড়ে বাড়ি। সেখানে নাকি এক জাদুই বুড়ি রাখত। সে তার যদি কাউকে পছন্দ হয়ে যেত, তার ইচ্ছে সে পূরণ করত। আমি জানি না বাবা, এটা কোনো মন গড়া কাহিনী কিনা, কিন্তু লোকে বলে এটা নাকি সত্যি। মা যা বলছে তাই যদি সত্যি হয়, তাহলে আমার ইচ্ছেটাও পূরণ হয়ে যাবে। আমি কালই যাব। পরদিন সকাল হতেই সে বেরিয়ে পড়ে জঙ্গলের উদ্দেশ্যে। পৌঁছতে পৌঁছতে তার রাত্রি হয়ে যায়। আরে ওই তো সেই প্রাসাদ। মা তো ঠিকই বলেছিল, যাই আমি ওর মধ্যে গিয়ে দেখি। আজ অনেক দিন পর আমার প্রাসাদে কে এসেছে? কার এত সাহস? যাই তো গিয়ে দেখি। তুই কে যে তুই এত সাহস নিয়ে আমার প্রাসাদে এসেছিস? আমার নাম ভোলা। আমি তো শুধু এসেছিলাম এখানে দেখতে গ্রামের লোকের কথা ঠিক কিনা, কিন্তু আশ্চর্যের কথা, এ তো সত্যিই। আমি আজ অনেক বছর ধরে এখানে বন্দি রয়েছি। তুই যদি আমাকে সাহায্য করিস তাহলে আমি মুক্তি পেতে পারি। এর বদলে তুই যা চাইবি আমি তাই দেব তোকে। বেশ, তাই হবে, আমি তোমাকে মুক্তি দেব। এই বলে ভোলা সেই জাদুকরের কথা অনুযায়ী সে যা বলল তাই করল। জাদুকর খুশি হয়ে তাকে বর দিল, তুই যা চাইবি তোর ইচ্ছে সব সময় পূরণ হবে, তবে বেশি লোভ করবি না। আশা করি তোর আর কোনোদিন অভাব হবে না। বরদান নিয়ে ভোলা ঘরে ফিরে এলো, কিন্তু অবাক ব্যাপার, পরদিন যখন সে শহরে গেল ডাব বিক্রি করতে, তার প্রচুর বিক্রি হলো এবং তার আর অভাব রইল না। এভাবে খুশি খুশি সে তার মার সঙ্গে জীবন কাটাতে লাগলো এবং নির্লোভভাবে সে কোনো কিছুই চাইল না।